গ্যাপটা তো কোনোদিনই আমরা ওভারকাম করতে পারবো না। টাইম গ্যাপটা মারাত্মক একটা গ্যাপ, যেমন এই গ্যাপের মধ্যে কোনোদিন আপা যাইতেন না। আপা সবসময় এই টাইম টেবিল ধরার জন্য এখানে আসলে আসলের আজান দিত, এই অবস্থায় আপা সবসময় আসতেন। তো এর মধ্যে যদি খাওয়া দাওয়া রেডি হইত, দুপুরের খাওয়া রেডি হইতো, তাহলে খাইতেন। আর যদি রেডি না হয়ে এখনো চুলায় আছে অথবা সামনে দিতে দেরি হচ্ছে, এই অবস্থায় আপা চলে আসতেন, না খেয়ে ক্লাসে চলে আসছেন। কারণ স্যাক্রিফাইসটা করছেন কিসের জন্য? ক্লাসের জন্য। আর যেহেতু ওনার ভিতরে সময়ানুবর্তিতাটা ছিল, টাইম টেবিলটা ছিল, সেই জন্য উনি ওই টাইম টেবিলটা মেনটেন করতেন। আমি 9টায় আমাদের অফিস শুরু, 9:05 বা 10-এ বাসা থেকে বাইরে হতাম। তারপর বলতো আমাকে যে জীবনে কী করবেন, তো কোনো কাজ হবে না। যে 9টায় অফিস, সে 9:05-এ বাসা থেকে বাইরে দিতেছে। আর আমি 38 বছর চাকরি করছি, একদিনও লাল গাড়ি পড়ে নেই। বা 38 বছর চাকরি করছেন, কিন্তু কোনোদিন একটা লাল গাড়ি পড়ে নাই। কত টাইম টেবিল মেনটেন করে গেছেন। নাস্তা না হলে নাস্তা বারবো করছেন, কিন্তু টাইমটাকে দাম দিচ্ছেন। আমরা কেউ করবো সেটা, যার প্রমাণ আমরা ক্লাসেই করতেছি না। অনেকের অনেক এনগেজমেন্ট থাকে, তার ক্লাসকে বাইপাস করে আমরা ওই এনগেজমেন্ট সাইডে তারপরে আসতেছি। এইটা যেন না করি, ক্লাসটা জমাবার জন্য। ক্লাসে তো আসতেইছেন, এমন না যে ক্লাসে আসেন নাই, ক্লাসে ঠিকই আসতেছেন। তাইলে হয় নট হুজুর আসার আগে আসবেন। হুজুর আসার আগে ক্লাসে আসার জন্য আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা পালন করতে পারি। হুজুরের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস কামনা করি। বলি আল্লাহ হাজির সাথে সে কোনো কথা দরকার জন্য الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশেপাশে লিখবেন من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন, আর যাকে পথভ্রষ্ট করবেন সে কখনো ওয়ালিয়া মুর্শিদ ওলি মুর্শিদের দেখাও তার জীবনে পাবে না। আমাদের আজকে বিকাল থেকে একটা অনুষ্ঠান হলো,
প্যালেস্টাইনে যে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদ পরবর্তীত যে হামলা, আজকে পৃথিবীতে মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, কাল কিয়ামতের আগে আগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দাওয়াত দিয়ে হত্যা করবে, দাওয়াত দিয়ে হত্যা করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, অসংখ্য বৃদ্ধি পাবে মুসলমান। মুসলমানের সংখ্যা অসংখ্য বৃদ্ধি পাবে, কিন্তু মুসলমান হবে সব দুনিয়াদার মুসলমান। আল্লাহওয়ালা মুসলমান পৃথিবীতে থাকবে না। এই আল্লাহওয়ালা মুসলমান কমে যাওয়ার কারণে, দুনিয়াদার মুসলমান পৃথিবীতে বৃদ্ধি পাওয়ার কারণে আজকে মুসলমানের আমার কাছে। অথচ মুসলমানদের ইতিহাস হচ্ছে গৌরবোজ্জ্বল। দেখুন, কোন একটা জাতিকে যদি তাদের মর্যাদাবোধ, তাদের ভেতরে যে শৌর্য বীর্য, এটাকে যদি শেষ করে দিতে হয়, একটা উপায় আছে, একটা কাজ করতে হবে, ওই জাতির ইতিহাস ভুলিয়ে দিতে হবে না। আপনি যদি একটা জাতির ইতিহাস ভুলিয়ে দেন, তাহলে ওই জাতির পক্ষে আর কোনো কিছু করা সম্ভব নয়। আমাদের সমস্যা হয়েছে, আজকে আমরা মুসলমান জাতি ইংরেজি পড়ি, ভূগোল পড়ি, অর্থনীতি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, ডাক্তারি পড়ি, অনেক বড় বড় জিনিস পড়ি, কিন্তু আমরা আমাদের ইতিহাসই জানি। মুসলমান যে সারা পৃথিবীতে বীরের জাতি ছিল, আমরা সেটা ভুলে গেছি। মুসলমান সারা পৃথিবী শাসন করেছে, আমরা সেটা ভুলে গেছি। এটা ভুলে গিয়ে আমরা এখন ইহুদি খ্রিস্টান ধর্মবিরোধী খোদাদ্রোহীদের কাছে আমরা করুণা ভিক্ষা করি। আল্লাহর আশেক ও সালেক দিন। কারণ আসলে মুসলমানদের মাথার উপর হাদি মুর্শিদ নাই। মুসলমানদেরকে এই দর্শন থেকে অনেক দূরে সরিয়ে ফেলা হয়েছে। সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর সর্বপ্রথম ইহুদিরা মুসলমানদের শত্রু হয়ে দাঁড়ায়। আল্লাহ নবী যখন হিজরত করলেন, মদিনায় ইসলাম প্রচার শুরু করলেন। ইসলাম প্রচার যখন ইসলাম প্রচার শুরু করলেন, শুরু করার পর প্রথম মুসলমানদের শত্রু হয়ে দাঁড়ায় ইহুদিরা। কারণ ইহুদি গোত্র ছিল মদিনায়, তারা আল্লাহর নবীর এই আগমন এবং আল্লাহর নবীর ইসলাম প্রচারকে মেনে নিতে পারলেন না, শত্রু হয়ে দাঁড়ালেন। খ্রিস্টানরা তখনও শত্রু হয় নাই, খ্রিস্টানরা শত্রু হয়নি তখনও। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস দেখতে পাবেন, রোমান বাদশাহ হিরাক্লিয়াস স্বপ্নে দেখল একদল জাতি তার সাম্রাজ্যের পতন ঘটিয়েছে, যারা খাতনা করে যারা। উনি সবাইকে ডাকলেন সভাসদ এবং বললেন, আমি আমার স্বপ্নে এই স্বপ্ন দেখেছি, কাজে কারা খাতনা করে তাদেরকে এখনই সমূলে বিনষ্ট করে দেওয়া দরকার, তাহলে আমার সাম্রাজ্যে তারা হাত দিতে পারবে না। সভাসদ ডাকলেন, সভাসদদের সাথে পরামর্শ করছেন। তারা বললেন, আমাদের জানা মতে পৃথিবীতে 3টা জাতি খাতনা করে। এক হচ্ছে আমরা, রোমান জাতি। হিরাক্লিয়াসের যে পরামর্শক যারা আছে, তারা এই পরামর্শ দিচ্ছে যে খ্রিস্টান যারা, তারা খাতনা করে। দ্বিতীয়ত হচ্ছে ইহুদিদের যে গোত্র রয়েছে মদিনার আশেপাশে, তারা খাতনা করে। তৃতীয়ত হলো মক্কার একটি গোত্র যারা ইব্রাহিমী ধর্মকে অনুসরণ করে, একত্ববাদী ধর্ম অনুসরণ করে, এরা খাতনা করে। কিন্তু খ্রিস্টান ছাড়া পৃথিবীতে ইহুদি জাতির অবস্থা এতই নাজুক
এরা যাযাবর, বেদুইন। এদের পক্ষে কখনো শক্তি সঞ্চার করে রোমান সাম্রাজ্যের পতন ঘটাবে এই ক্ষমতা কারো ছিল না। কাজেই এরা কি করবে এরা? আর ইব্রাহিমী ধর্ম যারা, আরো নাজুক অবস্থা। মক্কায় কিছু গোত্র কাবিলা নিয়ে তারা বসবাস করে, এদের না আছে শক্তি, না আছে সামর্থ্য, কিচ্ছু নেই, সামরিক বাহিনীও নাই। এরা আপনার বিরুদ্ধে কি করবে? কাজেই আপনি এটা টেনশনে নিয়েন না, এটা নিয়ে কোনো চিন্তাও করেন না। খন্দকের যুদ্ধের সময় যখন খন্দক খনন করছে, বড় একটা পাথর পড়ল, সাহাবীরা পাথরে যখন আঘাত করলো, করার সাথে সাথে আলোক ছটা ওই পাথর থেকে বের হলো, আর বিরাট আওয়াজ হলো। মারাত্মক ব্যাপার, মানে বোমা বিস্ফোরণ হলে যেরকম হয়, পাথরে আওয়াজ করার সাথে সাথে এরকম আওয়াজ হলো। দুইবার ওই পাথরকে আঘাত করলো, দুইবার এরকম শব্দ হলো। সাহাবীরা তো সব ভয় পেয়ে কাজকর্ম ফেলে আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, একটা বড় পাথর, এই পাথরটা সরানোর জন্য দুইবার আঘাত করলাম, দুইবারই বিদ্যুতের চমক বের হলো আর পাথর থেকে আওয়াজ আসলো। আল্লাহ নবী বললেন, তোমরা মুসলমানেরা রোমান এবং পারস্য সাম্রাজ্য জয় করবে, এই দুই শব্দের তাবিল হচ্ছে এই, তোমরা রোমান সাম্রাজ্যেরও পতন ঘটাবা, পারস্য সাম্রাজ্যেরও পতন ঘটাবা। আচ্ছা, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, গরিব দেশ। এখন বাংলাদেশের কেউ যদি বলে আমরা আমেরিকা দখল করব, একদিন আমেরিকাও দখল করব, ব্রিটেনও দখল করব, বা রাশিয়াও দখল করব, আমেরিকা এবং রাশিয়া এই দুটোই আমরা দখল করব, কি কথাটা কেমন শোনাবে? অবাস্তব শোনাবে। এখন মুনাফিক যেগুলো আছে এরা হাসাহাসি শুরু করলো, তো মাথা গেছে। হ্যাঁ, বললো যে নিজের দেশ ত্যাগ করে কেবল মদিনায় আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এর আগে একটা যুদ্ধে কোনো মতে জয় পাইছে, আরেকটা যুদ্ধে চরম মাইর খাইছে। এখন সামান্য শক্তি সঞ্চার করে 3 নম্বর যুদ্ধ করতে যাচ্ছে, আর এখন সে স্বপ্ন দেখতেছে রোমান আর পারস্য সাম্রাজ্য নাকি এরা দখল করবে। মুনাফিকরা হাসাহাসি শুরু করলো, টিটকারি মারা শুরু করলো আল্লাহ নবীকে। অথচ দেখেন, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে এই রোমান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসলো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসলো। এই দুইটাই তো সবচেয়ে বৃহৎ ছিল। হ্যাঁ, এই দুইটাই বৃহৎ ছিল। দখল করলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অর্ধ পৃথিবীর শাসক বলা হতো খলিফা ওমরকে। সভ্যতা, আমরা আজকে সভ্যতা বলতে যা বুঝি, পুরো পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা। না হলে পৃথিবীর সকল জাতি ছিল বর্বর, অশিক্ষিত, অসভ্য ছিল জাতিগুলো। এদেরকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা। রোমানদের কারণে, রোমান সাম্রাজ্যের কারণে খ্রিস্টান যারা ছিল তাদের মধ্যে কিছুটা সভ্যতার ছোঁয়া ছিল, ছাপ ছিল, যেহেতু একটা সাম্রাজ্য তারা ধারণ করে আসছে, এবং তাদের ওই সাম্রাজ্যের ধারা কিন্তু প্রচলিত ছিল। ওই বাইজেন্টাইন এবং আর বিভিন্ন দিকে তাদের সাম্রাজ্য কিন্তু ছিল। তারপর আপনারা জানেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই রোমান পারস্য সাম্রাজ্য পর্যন্ত মুসলমানদের সাম্রাজ্য বিস্তার করলেন। ইউরোপেও আসলেন, স্পেন দখল হয়েছিল। সারা পৃথিবীতে এভাবে মুসলমানেরা ছড়িয়ে পড়ল। ইহুদি খ্রিস্টানরা দেখেন তখন থেকেই মুসলমানদের বড় শত্রু। এই যে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, 3 ধর্মের মানুষের জন্য এটা পবিত্র স্থান। অসংখ্যবার মুসলমানদের হাত থেকে এই মসজিদুল আকসা ছিনিয়ে নিয়েছে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে, আবার মুসলমানেরা সেটাকে দখল করেছে। আবার মুসলমানেরা দখল করেছে। পৃথিবীতে মুসলমানেরা উমাইয়া, আব্বাসীয়, সেলজুক, গাজনবী, অটোমান, এরকম সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্য পৃথিবীতে মুসলমানেরা বিস্তার করেছে।
এবং সর্বশেষ যেটা অটোমান সাম্রাজ্য 600 বছর পৃথিবীতে রাজত্ব করেছে, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধ মূলত অটোমান এবং জার্মানির বিরুদ্ধে, এই যে পশ্চিমা শক্তি এদের যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধ। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সর্বপ্রথম এই অটোমান সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে গেল। কারণ আপনারা জানেন ইহুদি খ্রিস্টানরা এই অটোমানদের সাথে একটা চুক্তি করেছিল, যেই চুক্তির মাধ্যমে যুদ্ধ থেমে গেল। যুদ্ধ থেমে গেছিল এই চুক্তির মাধ্যমে, এবং সেই চুক্তিতে মুসলমানদের অধিকার সারা পৃথিবী থেকে ক্ষুণ্ণ করা হয়েছে। তুর্কিরা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারে না, অনেক দেশের সাথে তারা বিজনেস করতে পারে না, তেল বিক্রি করতে পারে না, সারা পৃথিবীতে তাদের রেস্ট্রিকশন আছে। এমনকি বর্তমান যে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনও ছিল অটোমানদের আন্ডারে। এখন ব্রিটিশদের কাছে যখন পরাজিত হলো অটোমানরা, তখন প্যালেস্টাইনও ব্রিটিশদের দখলে চলে গেল। চলে যাওয়ার পর তারা সেখানে ইহুদিদেরকে ইচ্ছাকৃতভাবে প্রমোট করতে শুরু করলো। নাম্বার 1 দেখেন, মুসলমানদের দ্বিতীয় কেবলা, এই দ্বিতীয় কেবলায় ইহুদিদেরকে প্রমোট করতে শুরু করলো। আর প্রথম কেবলা বাইতুল্লাহ থেকে কিভাবে এই তুর্কিদেরকে বিতরণ করা যায়, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো। এবং তাদের এই ষড়যন্ত্র কার্যকর করার জন্য লরেন্স নামে এক ব্রিটিশ গুপ্তচর, হ্যাঁ, দ্য লরেন্স অফ অ্যারাবিয়া, লরেন্সকে এই আরব দেশে পাঠালো যে তুমি কিভাবে এই আরবদেরকে সংগঠিত করো আর অটোমানদের বিরুদ্ধে বিপ্লব করে এদেরকে খেদাও, এই দেশ থেকে ভাগাও। কারণ ভাগাইলে কি হবে, এই মুসলমানদের প্রথম কেবলাকে কবজা করা সম্ভব হবে। এই ব্রিটিশ শয়তানের কুমন্ত্রণায় এই আরবরা একত্রিত হয়ে, যারা ছিল মূলত দস্যু লুটেরা, এরা একত্রিত হয়ে অটোমানদেরকে ওখান থেকে তারা বিতাড়িত করলো। বিতাড়িত করে নিজেরা ক্ষমতায় বসলো। যে আরবের নাম ছিল হেজাজ, যে আরবের প্রাচীন নাম ছিল হেজাজ বলতো সবাই, অথবা জাজিরাতুল আরব বলতো, নিজেদের নামে সেই আরবের নামকরণ করলো আস-সাউদিয়া আল আরাবিয়া। ইবনে সৌদ নিজ বংশের নাম অনুসারে সৌদি আরবের নাম রাখলেন আস-সাউদিয়া আল আরাবিয়া। দেখেন, মুসলমানদের দুই কেবলাই মূলত আমাদের হাতছাড়া হয়ে গেল। কি সৌদি আরবে যারা আছে এরা পুতুল সরকার মাত্র। এদের কারণে আজকে আমেরিকার সেনাবাহিনী মক্কার অদূরে জেদ্দায়, আমরা গিয়ে দেখে আসছি ওই জায়গা, জেদ্দায় বিশাল সেনাবাহিনী তারা ওখানে অবস্থান নিয়ে আসে। সুযোগ দিছে কারা? এরা সুযোগ দিচ্ছে সৌদি আরব। আজকে আমেরিকান উপনিবেশ ওখানে গড়ে উঠেছে এদের কারণে। পৃথিবীতে যত দেশে মদ ইম্পোর্ট করা হয়, সবচাইতে বেশি মদ ইম্পোর্ট করা হয় সৌদি আরবে। কেন? এই আমেরিকান সৈন্যদের জন্য, এদের জন্য ইম্পোর্ট করতে হয়। আজকে আমাদের কেবলাগুলো দখল করে নিচ্ছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মুসলমানদেরকে এদের ভিত দুর্বল করার জন্য যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা বেশ কিছু ফিলোসফি, দর্শন মুসলমানদের মধ্যে তারা প্রচার করার চেষ্টা করেছে। প্রথম দিকে চেষ্টা করেছে কাদিয়ানি এবং বাহাই নামে। কি? কাদিয়ানি এবং বাহাই, এই দুটো সম্প্রদায়কে তারা প্রমোট করার চেষ্টা করেছিল। কাদিয়ানি কারা? কাদিয়ানিদেরকে তারা বলেছিল যে গোলাম আহমদ কাদিয়ানি, আর বাহাইদের বাহাউল্লাহ। এনারা দাবি করলো আমরা মুসলমান, তবে আমরা নবী। হ্যাঁ, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শেষ নবী না, আমি নবী। ইয়া দাবি করলো গোলাম আহমদ কাদিয়ানি, সে দাবি করলো যে আমি নবী। বাহাউল্লাহ তাই।
মুসলমানদের মধ্যে একটা হিচিং বাঁধানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হয়নি। পরে বুঝতে পারলো যে না, মুসলমানদের দর্শনের বিরুদ্ধে গিয়ে কোনো দর্শন এখানে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, বরং মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে ঘায়েল করতে হবে। যার ফলে শুরু করলো নতুন এক মতবাদ ইসলামের মধ্যে, যার নাম হলো ওহাবি মতবাদ। ওহাবিরাই সালাফি। তো সালাফি বলা হয়, সালাফ মানে হচ্ছে খোসা, ফলের ভেতরে একটা শ্বাস আর উপরে খোসাকে বলে সালাফ। তো সালাফি হচ্ছে যারা ধর্মের খোসা নিয়ে তারা সীমাবদ্ধ। এই মতবাদের উদ্ভব ঘটানো হয় কোত্থেকে? সৌদি আরবে। মজার বিষয় একটা জিনিস খেয়াল করে দেখবেন, বর্তমান সময়ে একটা কথা বলে সবাই, এই হাদিস জয়ীফ হাদিস, এই হাদিস জয়ীফ হাদিস। কোন একটা হাদিস বলতে যান যে না, আমি তো এই হাদিসে পাইছি, এটা আমি এই হাদিসের উপর আমল করি, জয়ীফ। শবে বরাতের হাদিস জয়ীফ, নামাজের পর মোনাজাতের হাদিস জয়ীফ, কি তারপরে 20 রাকাত তারাবির হাদিস জয়ীফ। মানে যা মনোপুত না, যেটা নিজেদের মনোপুত না, সব জয়ীফ বানায় ফেলছে। এই ইলিমের যিনি প্রবক্তা, তার নাম হচ্ছে শেখ আলবানী। আমরা কতটা বোকা মানুষ আপনি চিন্তা করে দেখেন। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। শেখ আলবানী তিনি কতগুলো বই লিখেছেন। একটা বই লিখেছেন সিলসিলাতুল আহাদিসুস সাহিহা, সহিহ হাদিসের একটা সংকলন করছেন। সিলসিলাতুল আহাদিসুজ যায়িফা, যায়িফ হাদিসের সংকলন করেছেন। সিলসিলাতুল আহাদিসুল মাওযুআ, যত মাওযু হাদিস, বানানো হাদিস, এটার একটা সংকলন করেছেন। শেখ আলবানীর জন্ম হয়েছে 1914 সালে। 1914 সালে ওনার জন্ম। উনি আসমাউর রেজাল, অর্থাৎ হাদিস বর্ণনাকারী যারা ছিলেন তাদের ব্যাপারে অনেক কিতাব লিখেছেন। এখন সৌদি আরবের মানুষরা ওই কিতাবগুলোকে তারা কি তাওরাত, জবুর, ইনজিল তুল্য মনে করে আর কি। উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছে এই হাদিসটা জয়ীফ হওয়ার কারণ হলো, দেখেন হাদিস কতগুলো কারণে জয়ীফ হতে পারে। যেমন হাদিসের বর্ণনাকারী আছেন যারা রাবি আছেন, রাবির মধ্যে হয়তো 1-2 রাবি বাদ পড়ে গেছে। 1 রাবি 2 রাবি, অর্থাৎ হাদিসের যে ধারাগুলো আছে, সাহাবীর পরে বলবেন তাবেঈ, সাহাবীর পরে তাবি, তাবির পরে তাবেঈন, তাবেঈনের পর থেকে ইমাম বুখারী বা ইমাম মুসলিম এনারা শুনছেন, তারপরে ধারা হচ্ছে এটা। এখন হয়তো তাবেঈন সরাসরি সাহাবী থেকে বলতেছে, অথবা তাবেঈ সরাসরি রাসূল থেকে বর্ণনা করছেন, একটা গ্যাপ আছে ভেতরে। এগুলা কারণে কিছু হাদিস দুর্বল হয়ে যাচ্ছে। এখন কিছু কিছু হাদিস আছে সেগুলার এই ধারা ঠিক আছে, কি ক্রোনোলজি ঠিক আছে, 100% ঠিক ক্রোনোলজি। এখন এটাকে তো জয়ীফ বানাইতে হবে। কি ক্রোনোলজি ঠিক থাকলে আপনি জয়ীফ কেমনে বানাবেন? তখন বলতেছে কি, এই যে বর্ণনাকারী তাবেঈন যিনি ছিলেন, ওনার জেহেন শক্তি একটু কম ছিল, উনি কথা ভুলে যাইতেন। 1914 সালে যার জন্ম, 1914 সালে যার জন্ম, কিতাব লেখার ক্ষমতা আসতে আসতে তার তো অন্তত পক্ষে 30 বছর হওয়ার কথা, আরো 30 যোগ করেন 44। 1944 সালের দিকে বা 1950 সালের দিকে তিনি বই লিখতেছেন। আর সেই বইয়ে তিনি লিখতেছেন 1000 বছর আগে বা 1200 বছর আগে যিনি রাবি ছিলেন, ওনার জেহেন শক্তি দুর্বল ছিল, এই কারণে হাদিস জয়ীফ। আর আমরা পাগলের মতো এই কথা বিশ্বাস করতেছি। কিসের রেফারেন্স? কই থেকে রেফারেন্স পাবে? এগুলা কথার কোনো, এগুলা আবল তাবল কথার কোনো রেফারেন্স থাকে না। হ্যাঁ উনি বলছে হাদিস কেমনে জয়ীফ হইল? জয়ীফের তো একটা ধারা থাকতে হবে, সব ঠিক আছে, তারপরে হাদিস জয়ীফ কেন? দেখবেন রাবিদেরকে আলাদা করে ফেলছে, রাবিদেরকে আলাদা করছে, অর্থাৎ রাবিদের চরিত্র হনন করার যা করার দরকার সেই কাজগুলা করছে। কিছু রাবি আছে তাদেরকে বানাইছে এরা সহি রাবি,
সহি রাবি, আর কিছু রাবি আছে গলত রাবি। কি এদের মধ্যে গলত আছে? মজার ব্যাপার হচ্ছে তাদের এই থিওরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যত রাবি হাদিস বর্ণনা করছে সবাই যঈফ। বুঝছেন কত টেকনিক? আল্লাহর নবীর আহলে বেইত থেকে যারা হাদিস বর্ণনা করছে সব যঈফ, সব যঈফ। এই জন্য হযরত আলীর বর্ণিত কোনো হাদিস সহি নাই, ফাতেমা বর্ণিত কোনো হাদিস সহি নাই। কি এইভাবে আল্লাহর নবী দেখবেন যত আমরা এখন সহি হাদিস বলে যেগুলা প্রচার করি, এনাদের কোনো হাদিস নাই সেখানে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমরা ওই পর্যন্ত নাই যাই, আমর ইবনুল আস পর্যন্ত নাই যাই, আমরা কারো চরিত্র হনন না করি। তো বিষয় হচ্ছে যে আমরা এতটা বোকার স্বর্গে আমরা বসবাস করছি। এইভাবে মুসলমানদের মধ্যে নতুন একটা মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেই মতবাদের উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করা। কারণ 600 বছরে মুসলমানেরা যে ইসলাম, এই 600 বছর না, ভুল বললাম, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হইল? হ্যাঁ, 1914 সালে। এর আগ পর্যন্ত আল্লাহর নবী আসার পর, নবুয়ত প্রাপ্তির পর, এই যে মুসলমানদের দীর্ঘ সময়ে একটা ইসলামের প্র্যাকটিস, বিশেষ করে সুফিবাদী ইসলামের যে মিষ্টি ধারা, এটা তৈরি হয়েছিল, এটা প্রমোট হয়েছিল অটোমান সাম্রাজ্যের সময়। কারণ অটোমান শাসক প্রত্যেকে পীরভক্ত শাসক ছিলেন। আর্তুগুলের পীর ছিল ইবনে আরাবি। ওসমানেরও পীর ছিল একজন, নামটা আমি ভুলে গেলাম, ওনার নাম শায়েখ এদেব আলী। হ্যাঁ, এদেব আলী। সে ছিল এই যে যিনি ওসমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানের পীর ছিল সে। এখন এই যে সুফিবাদী ইসলামের ধারা, এই ধারায় মুসলমানরা উন্নয়ন করেছে। কিভাবে মুসলমানদের উন্নয়ন ঠেকানো যায়, এইভাবে তারা যত রকম প্ল্যানিং করা দরকার সমস্ত প্ল্যানিং ষড়যন্ত্র রেডি করছে। ওই যে উনি বয়াত পড়লো গত সপ্তাহে, জিজ্ঞাসা করছে, হুজুর আমি বয়াত পড়ছি, এখন আমি তবলিগে যাইতে পারবো কিনা? তবলিগের জন্ম কবে এবং কাদের মাধ্যমে এই তবলিগের জন্ম? তবলিগের জন্ম হয়েছে এই ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে। কেন? এমন ফিলোসফি দুনিয়ার জীবনে নাই। মুসলমানদেরকে ধরে ধরে মসজিদে আটকায় ফেলো। মসজিদে আটকাইলে কি হবে? এই যে মুসলমানেরা সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে, এই নেতৃত্বের গুণাবলী, এই কোয়ালিটি মুসলমানরা যদি জীবন জগৎ নিয়ে চিন্তা করে তো আবার সমস্যা আছে। আবারও এই হামাসের মতো জেগে উঠবে মুসলমানেরা। কি মুসলমানরা যদি মসজিদে আটকায় থাকে, তারা কখনো এই হামাসের মতো জেগে উঠতে পারবে না, হিজবুল্লাহর মতো জেগে উঠতে পারবে না, ইরানের মতো কি মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারবে না কখনো। এখন তো এদের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েল এবং আমেরিকা, ওদের ঘুম হারাম হয়ে গেছে। এত চেষ্টার পরও ওরা বুঝতে পেরেছে মুসলমানেরা ঠিকই জেগে উঠছে, মুসলমানেরা আর ওই জায়গায় নাই। এইবার যা দেখাইছে হামাস, পৃথিবীর সবচাইতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম, ব্যর্থ হয়েছে তাদের। হামাসের কম দামি কিছু, কি কম দামি, হ্যাঁ কম দামি পুরনো যে কিছু মিসাইল নিজেরা বানাইছে, তারা নিজেদের হাতে বানানো, আর এদের স্বয়ংক্রিয় মেশিনে বানানো এত উন্নত ক্ষেপণাস্ত্র, এগুলো ঠেকাইতে পারতেছে না। এগুলাকে মুসলমানদের পতন এই অবস্থা কেন এসেছে? কারণ মুসলমানেরা টেকনোলজি থেকে তারা দূরে সরে গেছে। টেকনোলজি থেকে তারা দূরে সরে গেছে, বাস্তব ধর্মী শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে। এখন মুসলমানরা বুঝতেছে যে না, এভাবে করলে হবে না, জেগে উঠতে হবে এখন মুসলমানদেরকে। কি জেগে উঠতেছে মুসলমানেরা।
দেখবেন এগুলা মতবাদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। যা ভুল, যা মিথ্যা, তা পৃথিবীতে টিকতে পারে না। আমরা তরিকায়ে মুহাম্মদীর দাওয়াত দিচ্ছি। তরিকায়ে মুহাম্মদীর উদ্দেশ্যটা দেখুন, তরিকায়ে মুহাম্মদীর উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ইসলামকে যেন কেউ বিকৃত করতে না পারে, এই সাধনায় নিয়োজিত থাকা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাকে বড় পীর বলা হয় কেন জানেন কিনা? আজকে দেখবেন এই যে ওহাবি যারা, তারা কিন্তু বড় পীরেরও চরিত্র হনন করতে তারা ছাড়ে নাই। বহুত জেলাস বড় পীরের সাথে তাদের। খেয়াল করে দেখবেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বিভিন্ন বদনাম, বিভিন্ন কিছু তারা করার চেষ্টা করে, না করলেও তার তরিকার লোকদের বিভিন্ন বদনাম তারা করে। আসলে বড় পীরের ভূমিকাটা কোথায় ছিল? তাকে যে বলা হয় গাউসুল আজম, কি দেখবেন এই শব্দটা নিয়েও অ্যালার্জি আছে, গাউসুল আজম। কারণ আপনারা জানেন, আমি বললাম যে এটাই বলি, কোনো কিছু বলতে গেলেই আপনাকে ইতিহাস ঘাঁটতে হবে, ইতিহাস ঘাঁটতে হবে। হ্যাঁ, আব্বাসীয় খেলাফত আমলে, আব্বাসীয় খেলাফত আমলে, আব্বাসীয়রা প্রায় 500 বছর পৃথিবীতে শাসন করতে। তারা আব্বাসীয় খেলাফত আমলে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের অনেক বিপ্লব ঘটেছিল, কিন্তু এই বিপ্লব ঘটার সাথে সাথে, বিপ্লব ঘটার সাথে সাথে আরেকটি বিষয় ঘটেছিল। এই যে ইহুদি খ্রিস্টানদের যে বিভিন্ন ফিলোসফি, দেখেন ইহুদি খ্রিস্টানদের যে বিভিন্ন ফিলোসফি, এরা তো যুগে যুগে এই কাজগুলো করেছে। ওই সময়ও ইহুদি খ্রিস্টানদের চিন্তা দর্শন মুসলমানদের চিন্তা দর্শনের উপরে সাওয়ার হয়েছিল, যার ফলে মুতাজিলা, আশারিয়া, জাবরিয়া, কাদরিয়া, সিফাতিয়া, ইসমাইলিয়া, এই বিভিন্ন দল উপদল তৈরি হয়েছিল মুসলমানদের মধ্যে। ইসলামিক আইডিওলজির ইতিহাস পড়লে এগুলো আপনারা দেখতে পাবেন। মুসলমানেরা পৃথিবীতে 3 ভাগে বিভক্ত হয়েছিল 3টি কারণে। একটা হলো স্কুল অফ পলিটিক্স, স্কুল অফ থট অ্যান্ড স্কুল অফ ফিলোসফি। 3টা কারণে মুসলমানেরা বিভক্ত হয়েছিল। স্কুল অফ পলিটিক্স, পলিটিক্যাল কারণে যে মুসলমানেরা বিভক্ত হয়েছে, শিয়া, সুন্নি এবং খারেজি। শিয়া, সুন্নি, খারেজি। আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, একটা ট্রেন্ড আছে, সবাই বলে শিয়ারা কাফের, মুসলমান না। আরে বাবা, এটা পলিটিক্যাল সাবজেক্ট, এটা আমাদের থিওলজিক্যাল ধর্মীয় কোনো সাবজেক্টে এই ডিভাইডেশন আসেনি, আসছে সম্পূর্ণ পলিটিক্যাল কারণ। তো পলিটিক্যাল কারণ আমাদের ধর্মীয় চিন্তা দর্শনকে, ধর্মীয় ভ্রাতৃত্ববোধকে কেন, এটা ইহুদি খ্রিস্টানদের কারণে। চায়না মুসলমানরা এক হোক কখনো। কিসের শিয়া, কিসের সুন্নি? আমরা তো সবাই এক নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। এবং তরিকায়ে মুহাম্মদীর দর্শন, তরিকায়ে মুহাম্মদীর ভাষা এবং ভাষ্য হচ্ছে এটাই। আমরা সবাই নবীর উম্মত। আমাদের মধ্যে কেউ শিয়া নাই, কেউ সুন্নি নাই, কেউ খারেজি নাই, মুতাজিলা নাই, আমরা সবাই নবীর উম্মত। এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং নবীর দিনকে কিভাবে রক্ষা করতে হবে, নবীর সঠিক দিনকে কিভাবে দুনিয়ায় প্রতিষ্ঠা করতে হবে, এই সাধনা নিয়েই আমরা পথ চলছি। আমরা একটা মিশন এবং ভিশন নিয়ে আমরা দুনিয়ায় পথ চলছি। আমাদের কার্যক্রম কি, লালকুটি, গাইবান্ধা, আজকে ওই যে মুক্তাগাছায় আমাদের ডক্টর শওকত ওসমান ভাই, ইব্রাহিম ভাই, আর কি গেছে, হাফিজ ভাই, ওনারা এখন মুক্তাগাছা আছেন। আমাদের মুক্তাগাছায় সেন্টার হয়েছে, গাইবান্ধায় সেন্টার হয়েছে। কেন এই সেন্টারগুলো কেন করছি? এই সেন্টারগুলোর মাধ্যমেই তরিকায়ে মুহাম্মদীর আলো, আল্লাহর নবীর দিনের, প্রকৃত দিনের যে ফ্লেভার, ইসলামের সুন্দর এবং মিষ্টি ফ্লেভার পৃথিবীতে ছড়িয়ে পড়বে এগুলোর মাধ্যমে। এবং এটাকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
ধীর গতিতে হলেও আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। আমরা কিন্তু পিছায় নাই। মাদ্রাসা বা প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসার জমি বিল্ডিং সব কিন্তু রেডি। এই যে এটা দেখাই দিলাম, খালি শুরু করা দরকার আমাদের, আর কিছু না। হাফেজ লাগবে, শিক্ষক লাগবে, আমরা স্টার্ট করে দিব যে কোনো সময়। হয়তো সুইটেবল অবস্থার আল্লাহর সাহায্য, যে কোনো সময় আমরা মাদ্রাসা শুরু করে দিব। সব কিছু কিন্তু রেডিমেড একেবারে। তো 1973-তে আব্বা যখন এটা প্রতিষ্ঠা করলেন, সেই জায়গা থেকে পথ চলায় আমরা কিন্তু পিছাই নাই। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এই দরবারে মোহাম্মদী কিন্তু কাজ করে যাচ্ছে। বিশেষ করে ইরান, টার্কি, এই যে পরিমণ্ডল যেটা আছে, সেখানে কিন্তু আমাদের ভালো যোগাযোগ আছে। গ্লোবাল বিস্ফোরণ ঘটবে মুসলমানদের একটা সময়, খুব দূরে নাই সেই সময়, ঘনায় আসছে সময়, ঘনায় আসছে। সেই সময় আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, সব তখন বুঝতে পারবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইসলামের নামে এখন অনেক ব্র্যান্ড বেরিয়েছে, বহুত ব্র্যান্ডেড ইসলাম পৃথিবীতে আমরা দেখতে পাই। কি অনেক ব্র্যান্ডেড ইসলাম আছে পৃথিবীতে এখন। জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগে ইসলাম, কি এরকম বহুত ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের অভাব নাই, ব্র্যান্ডের অভাব নাই। হ্যাঁ জি, ভয়াবহ অবস্থা। তো সেটা তো বললাম তো, আমাদের এই ব্যাপারে যে চিত্র, এটা চিন্তার বাইরে। কারো অ্যাকাউন্টে, মানে আমরা তো মানে 5-10 কোটি টাকার নিচে কারো অ্যাকাউন্টে নাই। বুঝেন এটা মাদ্রাসা চালায় কিভাবে পসিবল? হ্যাঁ, নট মিডিয়া সংবাদ, আমরা মনে করি মিডিয়া সংবাদ। এটা একদম অ্যাকুরেট খবর। কারণ এই জিনিসটার সাথে আমি কাজ করতেছি, আমি জানি আল্লাহর লানত পড়ুক এদের উপর। এটা আমরা মনে করতেছি সাধারণ জনগণ। এই যে ধরো তুমি বললে এটা মিডিয়া সংবাদ, উনি বললেন এটা মিডিয়া সংবাদ, আপনি কি জানেন আসলে এটা কি সত্য না এটা মিথ্যা? যদি এটা সত্য হয়, যদি এটা মিথ্যা না হয়, এর দায়িত্বটা কে নিবে? কে নিবে এটার দায়িত্ব? যাদের কোনো চরিত্র নাই। একটা জিনিস, বাংলাদেশের এই লোকগুলাকে যদি আপনারা ইমাম খোমিনি বা ওই ইসমাইল হানিয়ার মতো মনে করেন, বহুত দূর, বহুত দূর। একটু টাকার গন্ধ পাইলে তারা নিজেদেরকে বিক্রি করে দেয়, দুনিয়া কাঁপায় ফেলবে, দেশ উদ্ধার করে ফেলবে। কোথায় এখন তারা? কোন জায়গায়? টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে। এই যে 14টা ছাত্র বা 16টা ছাত্র যারা মারা গেল, এদের দায়িত্বটা কে নিবে বলেন আপনি? এটা তো খুবই মর্মাহত হয়েছে। আমি বলবো এই কথাটা, আমি এনাদেরকে বিশ্বাস করতাম, আমি খুব কাছ থেকে জানি বিষয়গুলো, আমি খুব কাছ থেকে দেখেছি এই জিনিসগুলো। আপনি অ্যাস্ট্রোনাইজড হয়ে যাবেন আপনারা। যত সম্পদ তারা গড়েছেন, এত সম্পদ খাইয়ে যাওয়ার মানুষ নাই, অথচ চাল চলনে কিন্তু তাদের এই কোনো কিছু প্রকাশ পায় না।
চালচলন খুব সিম্পল লাইফ। তো আল্লাহ মাফ করুক আমাদেরকে। এটা কখনোই আমাদের কারোর জন্য কাম্য নয়। আমার আব্বা যখন মারা গেলেন, আমার আব্বা যখন ইন্তেকাল করলেন, আব্বার অ্যাকাউন্টে অনলি 45,000 টাকা ছিল। এটা মুরিদদের অনেকেই জানেন, যেহেতু এটা কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট বের করতে হয়েছে, কি সাকসেশন সার্টিফিকেট এবং বহুত কিছু বের করে ব্যাংকের জন্য লাগছে। আব্বার অ্যাকাউন্টে 45,000 টাকা ছিল, লাখ টাকাও ছিল না আমার আব্বার অ্যাকাউন্টে। আমি যদি কোটি কোটি টাকা আমার অ্যাকাউন্টে রেখে আমি মারা যাই, কি এই টাকার দায়ভার কে নিবে? এবং আমি সেটা করবো না ইনশাল্লাহ। এটার দায়িত্ব কে নিবে? তা আপনারা কোটি কোটি টাকা জমায়ে বসে আছেন নিশ্চিন্তে, আবার প্রতি রমজান মাসে সব সময় বিদেশ থেকে সাহায্য আনতেছেন, মানুষের কাছে সাহায্য চাচ্ছেন। হোয়াট ইজ দিস? কি ব্যাপার এগুলো? জনগণের চোখে ধুলা দেওয়া যায় না। তো ভেতরে আদর্শ থাকতে হয় মানুষের। যাদের কোনো আদর্শ নাই, আপনাকে 1 লাখ টাকা ধরাই দিলে আপনি আজকে একটা মশলা দিবেন, আবার কেউ যদি 2 লাখ টাকা দেয় আপনি মশলা ঘুরাই ঠিক তার বিপক্ষে একটা মশলা দিয়ে দিবেন। এই সমস্ত চরিত্রের কারণে আমরা সব জায়গায় মাইর খাচ্ছি আজকে মুসলমানেরা। ভেতরে একটা আদর্শ নিয়ে আসেন, এবং একটা আদর্শ সবসময় ভেতরে ধারণ করবেন। যেটা সাদা সেটাকে সাদা বলবেন, কালো হলে ব্ল্যাক হলে সেটাকে ব্ল্যাক বলবেন, কালো কালোই, সাদা সাদাই। কি কে কোন দল করলো, কে আমার পছন্দের দল, আমি কাকে সাপোর্ট করি, সে অন্যায় করছে বলে আমি সেটাকে সাপোর্ট করব, এই চরিত্রের কারণে মুসলমান আগাইতে পারতেছে না আজকে। আমি কারো দালালি করি না, আমি কোনটা হক আমি হক দেখি, হক দেখলে বলবো এটা হক, অন্যায় দেখলে বলবো এটা অন্যায়। বাতিলকে তো প্রশ্রয় দেওয়ার কোনো, হ্যাঁ, আলেম কেন বিক্রি হবে? আলেম যদি বিক্রি হয়ে যায়, এলেম কোথায় থাকলো আর আলেমের কোয়ালিটি কোথায় থাকলো? হ্যাঁ দিস ইয়া কই ওই যে একে আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, কোরবান আলী, শোয়েব খান, কবির হোসেন, আমাদের হাসিব ভাই আছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। দেখুন হজের বিজনেস, হজের বিজনেস খুব লাভবান বিজনেস। লাভ না, এটা একটা ভালো বিজনেস। এই জন্য চিন্তা করেছিলাম একবার যে হজের শুরু করা যায় কিনা। আমাকে এনে হজের লাইসেন্স পর্যন্ত কি সারেন্ডার করতে চাইছে। আমার লাইসেন্স নেন আপনি, নিয়ে আপনি বিজনেস করেন। কিন্তু হজের বিজনেসের ভেতরে যেই সমস্ত কাজ কারবার দেখেছি, তওবা করছি, আল্লাহ মাফ করুক, তওবা তওবা করেছি। আমি হজের বিজনেস শুরু করলে কোটি কোটি টাকাকে ইনকাম করা কোনো বিষয় না। আমার ফেস ভ্যালু দেখে অনেকে আমার ইয়াতে আসবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো সব আসবে যে আমার হজের এজেন্সি আছে। কিন্তু এতে টাকা থাকবে, আমার ইমান থাকবে না। আমার লাইসেন্স অ্যাপ্লাই করাও লাগবে না, লাইসেন্স এসে আমার কাছে দিয়ে যাবে। এরকমও অফার করছে, একজনের 2টা লাইসেন্স আছে, আপনি একটা দেন, কাজ করেন। এখন আপনারা যদি কেউ বলেন হুজুর তা আমাদের দেন, আমরা কি আপনাদের চরিত্র তো আমি নষ্ট হইতে দিতে পারি না। কি কারণ আমি যে অবস্থাটা দেখেছি, এটা আপনারাও যদি করেন আপনাদেরও চরিত্র ঠিক থাকবে না, তার চেয়ে ভালো থাকেন, এই সমস্ত বিজনেসে যায় না। সেজন্য আমি যে মাদ্রাসা করব সেটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে মাদ্রাসা থাকবে। কি এগুলোর সাথে মিল রেখে মাদ্রাসা করতে হবে এমন কোনো কথা নেই। টাকাই জীবনের সবকিছু না।
টাকা অর্জন করার ব্যবস্থা করতে চায়। ঘটনা একই হবে। আমরা তো দেখে আসছি কোন কোন জায়গায় টাকা মারা যায় এগুলো তো- আল্লাহর লানত, আল্লাহর গজব, মানে এটা খেদমতের পরিবর্তে এই জিনিসগুলো পায়ে বসবে। কি ভয়াবহ বিষয়। কোরবানি, কোরবানির নাম করে যত টাকা নেয়, একটা টাকা দিয়ে কোরবানি করে না, সব মেরে দেয়। একটা কোরবানি করে 10 জনকে দেখায় যে তোমাদের কোরবানি করতেছে। ওই তো আমাদেরকে এরকম কোরবানি করতে নিয়ে গেছে, এই কারবার। দোয়াগুলো যদি না পড়তো, হ্যাঁ। তাহলে কোরবানি হয়েই যেত। হ্যাঁ, শুধু দোয়া- আর আমরা যে কোরবানি করে দিছি, এরকম 4-5টা গ্রুপকে বুঝ দিছে যে তোমার কোরবানি। আমরা কি একটা আছে আমার একটা ছোট বাচ্চা মানুষ তো আমার ইচ্ছা হইতেছে আমার কি যে লাগতেছে এই ঘরবারে নামাজ পড়তে শুক্রবারে মিথ্যা কথা গেছিলাম আমার আপনি ক্লাস করতে পেরেছি কি যে করি এগুলো আমার যেটাই জানি এটাকে আমাদের এখন আশেপাশে মিথ্যা কথা আমি আজকে আপনি পেরেছি তো যাক, মিথ্যা মিথ্যার জায়গায় থাকবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আচ্ছা, এইচ.কে হানিফ, মাহফুজুল হক উজ্জ্বল, আবুল হোসাইন পারভেজ, এইচ.কে কনক, আনোয়ারা শরীফ, সৈয়দুন্নেসা, আমাদের আলী আকবর ভাই আছেন, দিলারা ইসলাম, মোহাম্মদ আজাদ, সুরভি আক্তার নিপা, নাসিমুল ইসলাম পটল, সৈয়দুন্নেসা ইরানি, জেবা ফারজানা, সোহেল খান, নাসিমুল ইসলাম পটল, সৈফা বিনতে আমির, ফারুক হোসাইন, মোহসিনুদ্দায়ান। আসসালামু আলাইকুম। আজকে আমার ভাইরা ভাই দুপুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, পাখির ভেস, রেজাউল প্রধান, রাহিমা আক্তার, ইত্তেহাদুল ইসলাম আজমাইন, সাইম আহমেদ, আমাদের আমিনাল আসাদ ভাই বলেছেন, সাহিত্য আড্ডায় আজকে হুজুরের সমন্বয় ভিত্তিক বক্তব্য চমৎকার হয়েছে। আপনি সমন্বয় না করলে তুরস্কপন্থী ইরানপন্থীদের মধ্যে বিভেদ হতো। আমরা বিভেদ চাই না, আমরা সমন্বয় ও ঐক্য চাই। ঐক্যবদ্ধ করাই সুফিদের কাজ, সে কাজটি আপনি করছেন। তবে শিকদার ভাই এবং ওহাবিজম বিরোধী বক্তব্যটি ভালো ছিল। জি। ফেরদৌস নাহার আউয়াল, ওমর শরীফ, সাজিদ উদ্দিন হিমেল, সাগর সরকার, শামসুস সাদেকিন, মোহাম্মদ আবু জাফর। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে জানি কি বিষয়ে বক্তব্য দিতে আসছিলাম, অন্য লাইনে চলে গেছে বক্তব্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবাই কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু